এটা অল্প একটু হয়ে যায়, তো পারফেক্ট ভাবে এগুলা খোসা ছাড়ায়। আজকে বাইরে অনেক রোদ উঠছে, এই জন্য ভাবলাম জানলাটা খুলে দিই। আম্মুর এই জায়গাটা বৃষ্টির কারণে ভিজে গিয়েছিল, মানে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো এই জন্য। তো ফাঁকে ফাঁকে জানলা খুলতেছিলাম, তখন ভিজে গেছিল। এখন জানলাটা খুলে দিব, তাতে এই থেকে রোদ এসে এই জায়গাটা শুকিয়ে যায়। বাইরে অনেক রোদ উঠছে আজকে, সবাই সব কাপড় চোপড় ধুয়ে দিয়েছে রোদের জন্য। আম্মু আজকে এক বালতি কাপড় চোপড় ভিজা দিছে ধোয়ার জন্য। বারিন্দাটাও আজকে আমরা পরিষ্কার করছি সুন্দর করে, একদম ভিজে গেছিল আজকে 2 দিনে বৃষ্টিতে। আমি না, আম্মু পরিষ্কার করছে। এই তো এটা লাগাইছি আমি এখানে। তো এই জিনিসটা আসলে বাড়তি, তো ওর বাবা আনছিল আমার জন্য আর কি। তুমি কাপ টাপ ঝুলাইতে পারবা, কিন্তু এই টাইসের ভিতরে কোথায় আমি এটা ঝুলাইবো? আর এগুলাতে দিছিলাম, আর এগুলো খুইলা নিচে পড়ে জায়গা, এটা এত ওজন নিতে পারে না। তো এই জন্য এখন চিন্তা করছি এটা কই লাগাবো, কোথায় লাগাবো। চিন্তা করতে করতে ভাবলাম যে এইখানে লাগাই দিই, এখানে লাগাইলে একটু সুবিধা হবে, এটা আংটাযুক্ত তো, কাপ টাপ রাখার জিনিস আর কি। তো আমি যখন এই যে বড় বড় আমার এই বড় বড় কাপগুলো আছে, এই বড় বড় কাপগুলা, এগুলা যখন আমি ভিতরে এই যে এই জায়গায় রাখি, তখন আর আমার এই কাপগুলো জায়গা পায় না। আমার আবার 2 সেট কাপ, মানে আমরা 5 জন, তো আমরা 5 জনে 8টা কাপ ব্যবহার করি। তো 8টা কাপ যাতে ব্যবহার করি, তো এই জন্য আমার আর এই কাপগুলো আমার আর জায়গা হয় না। এখন এই বুদ্ধিটা বাই করছি আর কি। তো জিনিসটাও ছিল ভালোই হয়েছে না, সুন্দর হয়েছে না? দেখতেও তো সুন্দর লাগতেছে আমার কাছে, সত্যি। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি কাপ ঝুলে দেখি, হ্যাঁ কেমন হয়। তো এই কাপগুলো কিন্তু আমি ঝুলাবো, তো আমি কিন্তু বড় বড় মোটা মোটা কাপগুলো ঝুলাবো না। আর বড় বড় মোটা মোটা কাপে করে তিশারাবু বেশি চা খাইতে পছন্দ করে। এই কাপগুলো আমি ঝুলাই দেখি, দেখেন কেমন। এই যে কাপগুলো যদি আমি এভাবে ঝুলাই তাহলে কেমন হয়? সুন্দরই তো লাগতেছে, মাশাআল্লাহ। সুন্দর হয়েছে না? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। তো আমার এরকম কাপ হচ্ছে 3টা, আর ওরকম কাপ হচ্ছে 4টা। না, এরকম কাপ 4টা, ওরকম কাপ 4টা। তা আমি চাইছি এরকম পিছনের দিক দিয়ে ঝুলাই দিতে, যেহেতু এত সামনে দিয়ে আমার টুকটাক জিনিসপত্র রাখা পড়ে, গ্লাস রাখা পড়ে। তো আমি এভাবে ঝুলাই দিলে কাপগুলো সুন্দরই হবে না? আর এদিকেও 2টা ঝুলাতে পারবো। আর পিছনে কিন্তু এই যে গ্লাস রাখি আমি, তো এই গ্লাসগুলো রাখতে হয়, তো এই জন্য জায়গা হয় না। আমার এই ছোট্ট একটা জিনিসে আমি যে কত কিছু রাখি, বিশ্বাস করবেন না, অনেক কিছু রাখি। যে এখান দিয়েও ঝুলানি আছে, এগুলা দিয়েও রাখি, চামিচ রাখি, সবকিছু রাখি। অনেকে আইসা অবাক হয়ে যায় যে আপনার এত ছোট জিনিসের মধ্যে এত জিনিসপত্র কিভাবে আটে। আর আমার নিজের মেয়েই তো বলতেছে এই কথা। যাই হোক, আমার এই বুদ্ধিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন। তা আপনারাও কিন্তু রান্নাঘরে সবকিছু না কিনে টুকিটাকি জিনিসগুলা কাজে লাগানোর চেষ্টা করবেন। আমার এই কাপগুলা আম্মু যখন আনছিল তখন থেকে অনেক পছন্দ ছিল, এই ধরনের কাপে করে চা খাওয়ার আমার অনেক ইচ্ছা ছিল। তো এই অবশেষে আব্বু নিয়ে আসছে এগুলো, আর এই জন্য আমি বেশি এগুলাতে করে চা খাই, তাসিনাও খায়, আম্মুও খায়। গনা গনা কয়েকটা জিনিস রাখলে তো হয়ে যায়। আসলে কিন্তু আমি গনা গনা জিনিস যেহেতু চলতে পারি না, আমি একদম চলতে পারি না। আমার একটু অতিরিক্ত জিনিসপত্র লাগে, যেমন চামিচ 2 ডজন লাগে, গ্লাস 2 ডজন বেশি লাগে। না আম্মু, যেই আমাদের ঘরে আসে সবাই জিজ্ঞেস করে এত থালা বাসন দিয়ে আমরা কি করি। হ্যাঁ, এটা সবাই আমাকে এই প্রশ্নটা করে, কিন্তু আমার হয় না। আমি রাখি, আমার 2-3টা ট্রে লাগে। তারপর আবার যে কোনো জিনিস আলাদা আলাদা একটু, মানে আমি গোছায় চলতে পছন্দ করি আর কি। তো যাই হোক, এই ছোট্ট জিনিসটার ভিতরে যে আমি এত কিছু আটাইতে পারছি, এটাও অনেক বেশি। কারণ মানুষ দেখি বড় বড় গুলা কিনে নিয়ে আসে, তাও আটে না কোনো কিছুই। আর এই যে আমার এই যে কাটার বোর্ডটা, এই কাটার বোর্ডটা সবচেয়ে বড়। আর এটার কোনো ঝুলানির আংটা ছিল, এই যে আংটা ছিল, কিন্তু এটা খুলে গেছে, এটা হারাই গেছে, আর পাই নেই। তখন এই জন্য আমি এই কাটার বোর্ডটা এখানে রাখি। এই তো এখানে আমার ট্রে আছে, তারপরে আবার এই ওভেনের ট্রে আছে। একটা বাজতেছে এখন। একটা বাজতেছে? হ্যাঁ আরে ঘামাই কি অবস্থা হয়েছে, বাইরে প্রচুর রোদ না? হ্যাঁ, আজকে অনেক মিষ্টি লেগছি পুরা। বাংলা পরীক্ষা না, এই জন্যই। বেশি না পড়ি যাইও, কমন আসছে সব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রেস্ট নাও, আমি তোমার পানি দিতেছি। ফ্যানটা ছেড়ে দিই। থেকে আসছে ঠান্ডা পানিতে। আজকে প্রচুর রোদ উঠছে, এতদিন তো বৃষ্টি আমাদেরকে একবারে
মানে ঘরের অবস্থা 12টা বাজে গেছে, আমাদের অবস্থা 12টা বাজে গেছে। আমাদের আগের বাসায় জীবনও ওল পড়েনি, এই বাসায় এত ওল পড়ছে সব ফার্নিচারে। হ্যাঁ, ওর পড়ছে, ফার্নিচার গুলো সবগুলো মুছতে হবে, এগুলো পরিষ্কার করতে হবে। শুনতেছি নাকি আবারও বৃষ্টি হবে, তো তারপরেও এখন মুছে ফেলবো, কারণ এগুলো সব ওল পড়ে গেছে। আমি কখনো আমার ফার্নিচার ওল পড়তে দেখিনি ওই বাসায়, কিন্তু এবার দেখি ওল পড়ে গেছে। এই তো আমাদের কত সুন্দর একটা বাটি ছিল, মানে পাতিল ছিল মাটির, হ্যাঁ। ওটার কি অবস্থা, ওটা এখন আমি ফেলে দিবে। তো এটার এই অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগতেছে। তো আমি এটা কিভাবে পরিষ্কার করব সেটা আপনাদেরকে দেখাবো। আর আমি একজন থেকে দেখছি যে এটা যেভাবে পরিষ্কার করে তারপরে নাকি ভালো থাকে, যে উনি যেভাবে করছে এভাবে করলে ভালো থাকবে। আমি আপনাদেরকে এই ভিডিও করে দেখাবো, এটা আমি ওরকম ভাবে করবো। তারপর যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনারা এরকম মাটির বাটিগুলো সেভ করতে পারবেন, মানে সুন্দর করে রাখতে পারবেন, এরকম ওল পড়বে না। এই যে দেখছেন কি বিশ্রী একটা ওল পড়ছে, খুবই খারাপ লাগে দেখতে। কাঠের এই পাশটা তো ওল পরে কি অবস্থা, মানে আমাদের সব ফার্নিচারে একই অবস্থা এই বাসাতে। আজকে লাউ রান্না করব, কারণ লাউটা কচি দেখে আনছি। আমি কিন্তু কচি লাউ চিনি না, আমি আন্তাজি মান্তাজি আনি। তো যাই হোক, ভাগ্যে যা আছে তাই। আর এই লাউটা রান্না করার জন্য কালকে এত অনেক কষ্ট করছে আম্মু। হ্যাঁ হ্যাঁ, কি নিয়ে কষ্ট করছে সেটাও দেখাচ্ছি কি নিয়ে কষ্ট করছি। তবে এই লাউটা রান্না করবো, আর লাউর বাকল দিয়ে একটা জিনিস আমি তৈরি করব। তো লাউয়ের বাকল দিয়ে তো সবাই বেশিরভাগ ভাজিয়ে করে, কিন্তু আমি আজকে ভাজি করবো না। কালকে রাত্রে বসে এই কষ্টটা আমি করছি। এই যে সাথে মুরগি মাংসের হাড্ডি গুড্ডি আসিল যে একটু, তো ওগুলো সবগুলো দিয়ে তারপরে লাউটা রান্না করবো, একদম হোটেল স্টাইলে রান্না করব। আর কয়টা রাখছি এমনিতেই, কারণ সবগুলো ছোলার ডাল দিব না, অর্ধেকটা দিব, আর বাকি অর্ধেকটা দিয়ে পেঁয়াজও তৈরি করব। আম্মা একজন তোমাকে বলছিল যে ছোলার ডাল বাজারে ভাঙ্গাই কিনতে পাওয়া যায়, তুমি এত কষ্ট করে কেন চলো? উনি আসলে সত্যি কথাই বলছে যে ভাঙায় পাওয়া যায়, তাহলে আমি কেন কষ্ট করি। আপুটা আসলে আমার কষ্টটা বুঝতে পারছে, এই জন্য আমি আপুকে অসংখ্য ধন্যবাদ জানাই। তা আসলে আমার এটা বাসায় ছিল, মানে রোজার সময় যে ছোলা আনছে ওই ছোলাটা ছিল, তো এই জন্য এটা দিয়ে কি করবো, ছোলা ভাজি করলে বাচ্চারা খেতে চায় না, এই জন্য আমি এটা ছুলে ডাল হিসেবে রান্না করে ফেলতেছি। আর এটা টেস্টও তো অনেক মজার হয়। হ্যাঁ, আর এটা টেস্টটা অনেক মজা হয়, মানে ওই ছোলা ডালের থেকে এই ডালটার টেস্টটা আমি একটু বেশি পাই, এই জন্য এটা আমার ভালো লাগে। তো এই জন্য কষ্ট হলেও আমি এটা ছুলে রান্না করি। হ্যাঁ, এই জন্যই আম্মু এইভাবে রান্না করে, আর আমাদের কাছে এটা খেতে বেশি ভালো লাগে। হ্যাঁ, কিন্তু এটা শেষ হয়ে গেলে যে আমি আবার নিয়ে এসে আবার চুলবো, এই কাজটা আমি করবো না। এটা করবো না, কারণ এটা একটা বিরক্তিকর কাজ জানি আমি, কারণ এটা অনেক ধৈর্যের কাজ। আর এই কাজটা আমার একাই করতে হয়, আমার বাচ্চারা আমাকে তেমন একটা সাহায্য করতে পারে না, কারণ রাতের বেলা করি তো ওরা ঘুমাই যায়। এই দেখেন আম্মু একদম একটা ডালও ভেঙে যায় না, আম্মু এত পারফেক্ট ভাবে এগুলা খোসা ছাড়ায়। আমি বসেই ছিলাম আম্মুর পাশে, কিন্তু আমার এই কাজটা এত বিরক্ত লাগে যে আম্মুকে হেল্প করি নাই, যেটা সত্যি কথা। হ্যাঁ, তাসিন ঘুমাই গেছে। তাসিন যে দিনের বেলা করলে তাসিন আমাকে অনেক হেল্প করে, তাসিন তো রাতের বেলা করলে ঘুমাই যায়, এই জন্য আর পারে না। আজকে আমরা এই মজাদার একটা সবজি রান্না করব, আর এই সবজিটা থাকলেই চলে, আর কোনো কিছু দরকার হয় না। আম্মু কালকে আমরা নিয়ে আসছিল, ওই আমরা কেটে নিব এখন। আরো আরো কয়েকটা নেতাছি। একজনে 2টা করে। আমরা এগুলো অনেক ছোট, আর দেখি মনে হইতেছে অনেক কাঁচাও হবে। হ্যাঁ, লবণ মরিচ দিয়ে খাবো আমি। টক টক হবে মনে হয়। পাকা আমরা একদম মজা লাগে না, না? এটা অনেক কষ্টের আর একটা সময়ের কাজ অনেক। আম্মু রান্নায় দেরি হয়ে যাচ্ছে, তো আমরা ভাবলাম আমরা কেটে খাই, আমাদের অনেক খিদা লাগছে। রোদ থাকতে থাকতে আগে কাপড়গুলা ধুয়ে নিই, তারপর রান্না করব। কাপড় হয়েছে, এই বৃষ্টিতে এত কাপড় হয়েছে কি বলবো। এখন পাইছি, আপনাদের ঘরে এরকম হয় নাকি বলবেন, যে বেশি কাপড় ধুইলে ক্লিপ খোঁজা শুরু হয়। সাসিনী এখনো আমরা কাটা শেষ করতে পারে নাই। ছাদে এত রোদ উঠছে যে সবাই জিনিসপত্র শুকাতে দেওয়া শুরু করছে। এখানে মোটর, তারপরে ছোলা, এখানে বালিশ টালিশও শুকাতে দেওয়া শুরু করছে। মানে আজকে একদিন রোদ উঠছে মাত্র।
ছাদে তো একটু জায়গাও নাই হ্যাঁ, না। তারপরে চিপাই চাপাই দিতে হবে। পর্দা, বালিশের কভার, চাদর, আমি যাদের গরমের কাপড়, অনেক। আম্মুর কচু গাছগুলা তো অনেক বড় হয়ে গেছে, আম্মু কালকেই রান্না করতে চাচ্ছিল, আমি বলছি যে থাক আজকে রান্না করিও না। আর এখানে অ্যালোভেরাও সুন্দর হচ্ছে, কারি গাছটাকে একটা রিপোর্ট করে দিতে হবে, ওর পটটা অনেক ছোট হয়ে গেছে। নিয়ে নিব। এগুলা না দিলে তুমি রসিও খালি পাইতা না। হ্যাঁ, হুম, এটাই তো। না, হুম, আমরা জামা কাপড় উঠে দিয়ে ক্লিপ লাগাতে দিছি। হুম, উনি চিনছে আমাদের ক্লিপ। তুই কিনছি, তুই দেখে কিনছে যে কাপড়গুলো এটা হবে। এত ক্লিপ কিনি, এরপরও ক্লিপের মানে ক্লিপ টান পড়ে যায় না আম্মু? হ্যাঁ, এই পরও টান করি। মনে 4 প্যাকেট ক্লিপ কিনলে ঠিকঠাক হবে না? এবার মেলায় গেলে ওই যে বড় 1 প্যাকেটে ক্লিপ কিনতে পাওয়া যায় না, হ্যাঁ, হ্যাঁ, ওটা কিনে নিয়ে আসবো। হ্যাঁ, এগুলাও লাগবে। হ্যাঁ, এগুলো লাগবে। আমি চলি যাই, আমার রোদে অবস্থা খারাপ আম্মু। আচ্ছা যাও, হ্যাঁ, যাও, আমার অল্প সময় লাগবে, যাও। তাহলে আমি চলি যাই। আচ্ছা। তো আমি আমড়াগুলা কাটিয়ে নিচ্ছি, আর আমরা এইভাবেই কেটে খাই, আমরা বানানোর এখন সময় নেই, না হলে গ্রেট করে সুন্দর করে বানাইতাম, এটাও ভালো লাগে খেতে। ওই যে রাস্তায় দেখি যে আমরা এরকম কেটে কেটে বিক্রি করে, হ্যাঁ, এরকম। কিন্তু রাস্তায় আমি একবারও আমরা কাটা পাইলাম না। কিন্তু সবগুলোই এরকম করে কেটে নিয়েছি, এরকম করে খুলে এরপরে লবণ মরিচ দিয়ে খাবো, এই জন্য। আম্মু আগে থেকে এগুলো পয়সা করে রাখে না, পরে রান্নার আগে দিয়ে পয়সা করে। এই দুইটা আর কি পরিষ্কার করবো? অলসতা করেই করে নাই। হ্যাঁ, মানে আজকে যে মুরগির ঠ্যাং মাথা গুলো বাচ্ছিল না, টুকিটাকি গলা টলা, এই সবগুলো মিলিয়ে আজকে রান্না করে ফেলবো লাউ দিয়ে। লাউ দিয়ে এই সবজিটা রান্না করলে কি যে মজা লাগে। আর যে গরম আজকে পড়ছে, লাউ একটা ঠান্ডা সবজি, এটাই খাওয়া ভালো। হ্যাঁ, এটাই খাওয়া ভালো। না? হ্যাঁ, এটাই তো। তো এই কয়টা দিয়ে রান্না করবো আমি, এগুলো একদম ছোট ছোট টুকরা টুকরা করে নিছি, কুচু কুচু করে নিছি। কালকেই আম্মুর মানে প্ল্যান ছিল যে আজকে লাউ দিয়ে এগুলা রান্না করবে, এই জন্য আম্মু বেশি করে নিয়ে নিচ্ছে, সুন্দর করে কাটি। সবজির মতো হয় আর কি, একদম সবজির মতো, একটা অনেক ভালো লাগে। এগুলাকে একটু ভাজা ভাজা করে নিবে আম্মু প্রথমে, এতে করে মজা বেশি হয়। সবকিছু দিয়ে একটু ভাজা নেই, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব দিলাম, একটু লবণও দিলাম, আর এখন একটু ভাজি। আম্মু সবসময় লাউ রান্নার সময় মানে একটা আম্মুর কৌশল আছে, ওটা কি করে জানেন? এইটুকু লাউ রেখে দেয়, এইটুকু লাউ দিয়ে নাকি ভাজি করবে আম্মু, ভাজি করলে নাকি আমার অনেক ভালো লাগে খেতে। হ্যাঁ, এই ভাজিটা অনেক মজা। এই এটা আমার নষ্ট হয়ে গেছে। আগে খোসাও রেখে দিত, আজকে খোসা দিয়ে আমরা বিকালে নাস্তা বানাবো, এই জন্য খোসা রাখিনি। খোসার সাথে এইটুকু লাউ দিয়ে আম্মু ভাজি করে। আর এদিকে কিন্তু চিকেনও ভাজা হয়ে গেছে, তো আমরা লাল লাল করে ভাজছি। করকরা হয়ে ভাজা হয়ে গেছে, এখন তুলে ফেলি। আর ভাজাভাজি করতে হবে না, আর ভাজলে আবার ভালো লাগবে না পরে। এখন এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, তেজপাতা এখান থেকে দিই না দিই, হ্যাঁ করে রাখছি।
এই তো এখানে কাটি কাটি রাখছি তেজপাতা। এইভাবে তেজপাতা দিতে আমাদের ভালো লাগে, একদম নিয়ে বাস দিয়ে দেওয়া যায়। মশলা আজকে তেমন একটা নাই, দারচিনি এলাচি একদম কম, কিছু করার নাই, অল্প কয়টা মশলা দিলাম, কারণ এখানে গুঁড়া মশলা আছে আমার কাছে, ওই গুঁড়া মশলাটাই ইউজ করবো। অনেকদিন পর আমরা এই রান্নাটা করতেছি না? অনেকদিন কি, আমি মনে হয় 2 বছর পরে খাবো এটা। যে ওর বাবা অনেক মানে আনতো, ওই যে মুরগির গিলা, কলিজা, ঠ্যাং, মাথা এগুলা নিয়ে আসতো, তো তখন অনেক বেশি রান্না হতো। এখন আর তেমন একটা আনে না, আর আমিও বকাবকি করি, এগুলো বাঁচতে আমার কাছে ভীষণ বিরক্ত লাগে। মশলাটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। সেদিন কিনে এলাম, দেখলাম একটা বুড়া লাউ কিনে নিয়ে আসছি আমি। তো আজকের লাউটা অবশ্য আল্লাহর রহমতে ভালো পড়ছে, উনি আমাকে বাইছেই দিছে, ওনার উপর ছেড়ে দিছিলাম আর কি। আর সেদিন আমি চালাকি করছিলাম। হ্যাঁ সত্যি আম্মু। আমি দেখছি যে আমি চালাকি করে ধরা খাই, এই জন্য আমি মাঝে মাঝে মানে ওদের উপর ছাইরা দিই আর কি। এখন ছাইরা দেওয়ার যে ভালোই পাইছি। ওনারা ভালো বুঝে আমাদের থেকে কোন লাউটা ভালো কোন লাউটা খারাপ। হ্যাঁ হ্যাঁ, এটাই। এটা অল্প একটু হয়ে যায় লাউ তরকারি, দেখতে দেখা যায় কতগুলা, আর যখন মানে রান্না করি তখন অল্প একটু হয়ে যায়। কারা লাউ পছন্দ করে না আমি বুঝি না। আমার আম্মু যেভাবে লাউ রান্না করে এইভাবে যে কেউ লাউ খাবে, এত মজার হয়। তো এটা রাখি দিছি, এটা আমি কোনো ভাজি টাজি করলে সে সাথে দিব। এটা কি তুমি মাংস দিবা? হ্যাঁ, এটা মাংস দিয়ে দিও না দিলাম। প্লিজ। কেন? এই তো লাউ অপছন্দকারী একজন আসছে। হ্যাঁ, ও খাই দেখে না তো, ও খাইয়ে যদি শাকটা বুঝতো তাহলে ও জীবনও লাউ পছন্দ করতো না। প্লিজ মাংস দিও না। কেন? এটা মজা হইব তো, অনেক মজা। কষানো হয়ে গেছে, আর বেশি কষাতে হবে না। তো এখন আমি লাউটা দিয়ে দিই। দিয়েছিলাম তো প্রায় পানি সহ ঢাইলা, মনের ভুলে পানি সহ ঢাইলে দিতে লাগছিলাম। এখন কিছুক্ষণ কষাবো, এইভাবে লাউ দিয়ে কিছুক্ষণ কষাবো। আর আমি ডালটা কিন্তু আগে সিদ্ধ করে নিছি, কারণ লাউয়ের সাথে ডাল সিদ্ধ ছাড়া যদি দেই তাহলে লাউ ভর্তা হয়ে যাবে ডাল সিদ্ধ হতে হতে। এই জন্য ডালটা আগে সিদ্ধ করে নিছি, আরো পরে দেবো। আম্মু সব সময় এরকম করে, মানে যেখানেই ছোলার ডাল ব্যবহার করে এই কাজটাই করে। আর এই কারণে ছোলার ডালটা অনেক সুন্দর মানে সিদ্ধ হয়। হ্যাঁ তিশা, এই কাঁকড়োর চাকচাক করে ভাজি করি, করো, মজা হবে। হ্যাঁ অনেক মজা হইব, অনেক অনেক। এই কাঁকড়ো চাকচাক করে ভাজি করলে অনেক মজা লাগতে, জানে না তারপর লেগে মজা নাই, কিন্তু এমনিতে অনেক মজা। যেভাবে এভাবে চাক চাক করে ভাজলে উফ কি যে স্বাদ। আগে আমার দাদি এভাবে করতো, মজাই লাগতো। শুধু শুধু লাউ তরকারি দিয়ে আমার খাইতে ইচ্ছা করতেছে না, একটু করে প্রথমে ভাজি টাজি হলে একটু ভালো লাগে আর কি। এই জন্য দেখি কয়টা কাক করলে এইভাবে ভাজি করে নেই। কেউ খাবে না ঠিক আছে, তারপরেও বেশি করে দিতেছি, কারণ আমার আর তিশারই এরকম লাগে না। তিশা না, হ্যাঁ আমি এটা বলতে নিছিলাম, কেউ না খেলে আমরাও খুশি, কেউ না খেলে আমরা ভাগে বেশি পাই না আম্মু। হ্যাঁ লিখি তো, কেন জানি ওদের ভালো লাগে না জানি না, কিন্তু আমার কাছে থাক না, ওদের এত ভালো লাগানোর দরকার নাই, আমরাই বেশি করে খাই। আশা তো তোরা সবজি থেকে বঞ্চিত হইব। ওরা কাঁকরোল একদম পছন্দ করে না, এই জন্য আম্মু অনেক বছর কাঁকরোল আনে নাই ঘরে। এখন যখন আমি আম্মুকে চাপাচাপি করছি, এখন আম্মু কাঁকরোল আনে। আমি বলছি যে আমরা তো পছন্দ করি, আমাদের জন্য আনো। তা আম্মু বলে ঠিক আছে, তাইলে আমরা এখন 2 জন হয়েছি, এই জন্য আম্মু নিয়ে আসি। আগে আম্মু একলা একলা খেত, তো তখন আমি ছোট ছিলাম, তো এই অত কাঁকরোল পছন্দ করতাম না, তা আম্মু আর একলা নিজের জন্য আনতো না। এখন আমি বড় হয়েছি, এখন আমি পছন্দ করি, এখন আম্মু নিয়ে আসি। একলা একলা খেতে ভালো লাগে, একলা কোনো জিনিস খাইতে ভালো লাগে না, যে আমার নিজের জন্য রান্না করি এরকম আসলে আমাদের হয় না, বিশেষ করে গৃহিণীদের এরকম হয় না। তো এই জন্য আর কি, যখন আর একজন সার্ভিস পাইছি খাওয়ানো হতো, এখন আবার রান্না শুরু করছি। কাঁকড়গুলো ভালোই দিচ্ছে,
একটা সবজিওয়ালা থেকে সব সবজি কিনছো? হ্যাঁ, একটা সবজি রাতে কিনছি, যেটা থেকে আগে কিনতাম ওটা থেকে কিনি নেই, তোরা আমার দিকে তাকাই রয়েছে, তারপর আমি কিনি নেই। কেন কি জানো, সবসময় পচা ধরে ধরে দেয় আমারে, জোর করে ঢুকে দেয় পচা। আমার 1 কেজি শসা দিতে চাইছিল জানো, এই পচা শসা তুলে 1 কেজি দিতে চাইছিলাম, তো আমি যে কয়টা ভাবছি আমি ওই কয়টাই নিব, এর থেকে একটাও বেশি নিতাম না। এই তো সাথে কিন্তু 2টা আলু ভাজবো, কারণ যারা খায় না তারা ওই আলু ভাজাটা খাবে। তোমার আপু করে মানাই নিছে, পছন্দ করে ফেলছে। তো এখন এই তো ডালগুলো যে সিদ্ধ করছি, এবার ডালগুলোর পানি সহ ডালগুলো দিয়ে দিচ্ছি, কারণ পানিটাও ফেলবো না, কারণ এটা ডালের পানি, আমি ভালো করে ধুয়েই সিদ্ধ করছি। তো দিয়ে দিলাম, লাউতে কিন্তু বেশি পানি দেওয়া যায় না, লাইরে দেখি যদি পানি দেওয়া লাগে তাহলে পানি দিব, আর নাহলে কিন্তু দিব না, কারণ এখানে লাউ থেকে আরো বেশি পানি বের হবে। আমার তো মনে হয় পানি একটু দিতে হবে না? হ্যাঁ, একটু করে দেখি। আমি এখানে কয়েকটা কাঁচামরিচও ফালি করে দিয়ে দিলাম, কারণ লাউ তরকারির সাথে কাঁচামরিচ দিলে খুব ভালো একটা গ্রান হয়, খাইতেও ভালো লাগে না? তিশা কবে খাইছে তিশার মনে নাই লেগে আমার কোনো উত্তরে দিতেছে না। সত্যি আমার তো মনেই নেই। আসলে রান্না করি নাই আজকে, অনেক বছর হয়েছে আমি এটা রান্না করছি। আজকে কেমনে কেন জানি মনে হইলো যে আমি একটু এই তরকারিটা রান্না করি, এটা আমার কাছে মানে খুব খাইতে ইচ্ছা করতেছিল। আমি মনে হয় ছোটবেলায় খাইছিলাম এটা একবার, আর খাই নাই কখনো। কাঁকড়গুলো এখন ভেজে নিচ্ছি, আর সাথে আমি 2টা আলুও দিচ্ছি। যারা কাঁকড় খেতে চায় না তাদের জন্য এই আলুটা। একদম লাল লাল করে ভাজে নিচ্ছি, এখনই শুধু শুধুই খাইতে এটা যে মজা লাগে। আর এগুলো তো আগে দিচ্ছি তো, ওই জন্য এগুলো একটু উল্টাই দিই, হয়ে যাচ্ছে এগুলো। পেঁয়াজ মরিচ দিয়ে আবার ভাজবা আম্মু? হ্যাঁ, একটু পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা কাটিয়ে রাখছি, এগুলো দিয়ে মানে এগুলোকে একটু মশলা দিয়ে করে তারপরে ওগুলো দিয়ে দিব, কাকিগুলো দিয়ে দিলে মজা লাগবে খেতে। কাঁকড় ভাজি করলে বেশি ভালো লাগে, তো অনেকে আছে এভাবে ভাজি করে, আর অনেকে আছে কুচা কুচা করে ভাজি করে, কুচা কুচা আমার একদম ভালো লাগে না কাঁকড় ভাজি। মশলাটা কষিয়ে নিয়েছি, আর এখন কাঁকড় ভাজা আর আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি। আম্মু আজকে 2টা নতুন তরকারি রান্না করছে, আগে কখনো এরকম ভাবে খাওয়া হয়নি। আমরা ছোটবেলা থাকতে করছিলাম, কিন্তু তখন তো আর খাইতা না, কিন্তু এখন আর কি খাও, এখন আবার করলাম, মানে আবার ছোটবেলাতে আমাদের তরকারিগুলোতে ফিরে গেছে। আর এখন তোমাদের পছন্দ তরকারি হয়ে গেছে, আমি কিন্তু আর ঝোল দিব না, এই অবস্থায় আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। পোড়া পোড়াই ভালো লাগে। হ্যাঁ, পোড়া পোড়াই ভালো লাগে এটা। আর এখানে আমি আদা রসুন বাটা, জিরা, ধনিয়া, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এগুলোই দিচ্ছি, আর তেমন কিছুই দিইনি। আর এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু পুরোপুরি হয়ে গেছে, আমার ছেলে এখান থেকে কয়েকটা খেয়েও ফেলছে। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। যদি একবার করেন তাহলে বুঝতে পারবেন এটা দিয়ে আপনার ভাত খাওয়া শেষ, আর কোনো তরকারির দিকে তাকাতেও ইচ্ছা করবে না। আর এদিকে একটু লাউয়ের তরকারিটা হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, পারফেক্ট হয়েছে, একদম পারফেক্ট মাশাআল্লাহ। ডালগুলো দেখছেন হোটেলের মতোই তো হয়েছে একদম। হ্যাঁ, এই যে কি সুন্দর ডালগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু একবারে, কিন্তু তারপরও গোটা গোটা আছে। এই জন্যই আমার কাছে এই ছোলার ডালটা ভাল লাগে, যে আপনি রান্নার পরও এভাবে মানে গোটা গোটা থাকবে, যে এভাবে এভাবে গোটা গোটা থাকবে, কিন্তু সিদ্ধ হবে। আমার তো মনে হয় আর মাংস লাগতেছে না, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আজকে আম্মু একটু বেশি মজা করে বানাইছে। আমারও মনে হয়। মনে হয় না, আমি খাই দেখছি, পুরা অনেক মজা, পুরা অনেক মজা হয়েছে। বিশেষ করে পোড়া পোড়া গুলা। হাসিনা তো এটা পছন্দ ছিল না, যাই হোক আমাদের দলে আরো একজন যোগ দিছে। আপনারা দোয়া করবেন ও যাতে আমাদের দলেই থাকে, আবার যাতে পোল্ট্রি না মারে। তো দিয়ে দিলাম তোমার বেশি করে, আলুও দিলাম। হ্যাঁ, আগে এটা দি খাই নিব। হ্যাঁ, এটা দিয়ে খাই না, এটা ঝোল পড়লে এটা ভালো লাগবে না। আর তরকারিটা দেখাই দেই কিরকম হয়েছে, দেখো এই তো একদম মানে কি বলবো, এটা খাইতে এত মজা হয়, মাশাআল্লাহ বললেও শেষ হবে না, মানে এতটাই মজা হয়। আর এই যে ডালগুলো আছে না, এই ডালগুলো কিন্তু
এই ভাঙা ডাল দিলে এতটা সুন্দর হয় না। আর এই ডালটা ছুঁড়া যখন আমি রান্না করি তখন এত সুন্দর হয়, আর গ্রামটা খুব সুন্দর হয়। কি মজা। হুম, সেই স্বাদ। আজকে তিশা এটা দিয়ে আগে খাবে। আমার এটার প্রতি বেশি লোভ, মানে আম্মুর এই যে লাউ তরকারিটা, এটা আমার খুব পছন্দ। যখন থেকে একটু বুঝদার হয়েছি তখন থেকে এটা ভালো লাগে খেতে। দিয়ে দিলাম। রানটা খুব সুন্দর আসতেছে। একজনে কাঁকরোল ভাজা আর একজনে লাউ তরকারি। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, অনেক মজা হয় খাইতে। আর লাউ কিন্তু মানে বাচ্চারা পছন্দ করে না তেমন একটা, কিন্তু এভাবে রান্না করে দিলে লাউ বাচ্চারা অনায়াসে খাবে।